মহাখালীর টিএনটি কলোনির আইরিন মাহমুদ কুঁকড়ে গেছেন মাত্র 2 দিনের জ্বরে। 100-এর উপরে ওভার করতেছে আর কি। তা বলতেছে যে গিরাগাড়ি অনেক ব্যথা, মানে গা তো ব্যথা, গোড়াটোর ব্যথা আছে। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এলে ভর্তি না করেই ফেরত পাঠানো হয় তাকে। তবে প্রচণ্ড ব্যথায় হাঁটতে হচ্ছে অন্যের সাহায্য নিয়ে। একইভাবে জ্বরের সঙ্গে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত কড়াইল এলাকার এমদাদ সহ আরও অনেকেই। সবার NS1 টেস্টেই ডেঙ্গু নেগেটিভ। মাথা দানান ব্যথা, শরীরে দুঃখ হয়, কিন্তু কাইলান বুমিয়ে শরীর ব্যথা। জ্বর যখন মাপছি আমরা দেখছি যে 104 আছে, আপ ডাউন করে, আর হাত পা পুরো ফুলে গেছে, প্লাস আপনার প্রচণ্ড ব্যথা, মানে তাকে একটু এখান থেকে যে 2-1 কাজ কোথাও নিব, 2 সাইডে 2 জন ভর করে নিতে হচ্ছে। ডেঙ্গু পজিটিভ না হওয়ায় এসব রোগীকে চিকিৎসকরা ভর্তি রাখছেন না হাসপাতালে। উপসর্গ অনুসারে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের। ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াটা হচ্ছে কিন্তু আমাদের যে RT-PCR করতে দিতে পারছি না আমরা, যেহেতু তার জন্য ওটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ রোগীটা খরচের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে CBC-টা একটু রিপিট করলে আমরা বুঝি যে এটা হয়তো ডেঙ্গু না, হয়তো আরেকটা ভাইরাল ফিভার বা চিকুনগুনিয়া তার হয়েছে, এটা বোঝা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এই দুর্বিষহ ব্যথা, আর কোন রোগেই বা আক্রান্ত তারা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই BSMMU হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালের মতো একই উপসর্গ নিয়ে অপেক্ষায় রোগীরা। ভাইরোলজি বিভাগের সেরোটাইপ পরীক্ষায় চিকুনগুনিয়া পজিটিভ আসে তাদের। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নীরবে বাড়ছে চিকুনগুনিয়া। তবে এডিস মশাবাহিত এই রোগটি নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হবার তাগিদ বিশেষজ্ঞদের। তো এটা একটা আপনার নিশ্চিতকরণ পরীক্ষা, সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে বর্তমানে যে ডেঙ্গু আউটব্রেক চলছিল গত কয়েক মাস ধরে, সেটার সাথে এখন নতুনভাবে আমাদের মধ্যে চিকুনগুনিয়ার সংক্রমণও আমাদের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন যেহেতু 2টি আউটব্রেকই চলমান আছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা যাতে সঠিক চিকিৎসা দিতে পারি। যাকে ডেঙ্গু রোগীর যিনি আক্রান্ত হয়েছেন তাকে আমরা যাতে ডেঙ্গুর চিকিৎসাই দিতে পারি, এবং যিনি চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন তাকে যাতে আমরা চিকুনগুনিয়া চিকিৎসা দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পরীক্ষা করে নেওয়াটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়ে। কিছু ওষুধে জ্বর কমলেও দীর্ঘমেয়াদে ব্যথা থাকে চিকুনগুনিয়ার, তৈরি হয় নানা জটিলতা। চিকুনগুনিয়া জ্বরে দেখা যাচ্ছে যে জ্বর প্রচণ্ড হয়, কিন্তু ব্যথাটা হয় গিরা ফুলে যায়, এবং র্যাশটা সাধারণত জ্বরের কারো সাথেই উঠে, কারো 1-2 দিন পরেই দেখা যাচ্ছে র্যাশ উঠে গেছে, এবং বেশ চুলকানি হয় কারো ক্ষেত্রে। অন্যান্য উপসর্গও আছে। ডেঙ্গিতে যেমন প্ল্যাটেলেট কাউন্ট খুব শার্প ফল করে, অনেক কমে, কিন্তু চিকুনগুনিয়ার পেশেন্টদের অত প্ল্যাটেলেট কমে না। RT-PCR পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া নির্ণয় করা সম্ভব নয়। সহজে শনাক্ত করতে না পারায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।